সন্তান হারা এক মা। ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, পুরো পৃথিবীর মাদের প্রণাম। তাই তো নাম রাখলাম সন্তান হারা এক মা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে মেয়ের সঙ্গে ঝামেলা। মেয়ের দুটো মোবাইল আমি নিয়ে নিয়েছি, আজকে সিজ করেছি। এটা সিজ দেবো না। কেন দেবে না? এর আগের ভিডিও আমি অলরেডি ছেড়ে দিয়েছি। আমার মেয়ের সঙ্গে আজকে সকাল থেকে ঝামেলা, এখনো পর্যন্ত এখনো পর্যন্ত। ঝামেলাটা কি সেটা এর আগের ভিডিওটা প্লিজ তোমরা দেখো। তো যাই হোক, মাদের সংস্থা এখানে সবকিছু আমাদের রিয়েল বলতে হয়। সন্তান হারা মা, তো আমি প্রত্যেক মাদের একটা নতুন একটা ট্রু গল্প আবার বলবো একটি মেয়েকে নিয়ে। মানে ধরুন না, আমারই মানে মেয়ের বয়সী ঠিক ওরকমই মেয়েকে নিয়ে একটা কি ঘটনা ঘটেছে। মানে এখনকার দিনে যে এতটা ইম্পর্টেন্ট নিজের পায়ে দাঁড়ানো, সেটা আমি আগের থেকেই জানতাম। ওই কারণে আমার মেয়েকে আমি বারে বারে বলতাম, বিয়ে খাওয়াকে গুলি মার। যখন তোর টাকা থাকবে না, তখন তোর কাছে কারা এসে পায়ের কাছে পড়ে থাকবে দেখবি। আমার মেয়েকে বলেছি এটা। তো যাই হোক, স্টোরিটা একটা মেয়েটাকে তার বাবা মা বাইরে পড়ায়, পড়ছে না চাকরি করছে জানি না, বাইরে পড়ায়। এদিকে আমাদের দীঘা রুটে কি জায়গার নামটা ঠিক জানি না। ওকে, ঠিক আছে। এবং পার্ট টাইম জবও করে, বেশ ভালো কথা। মেয়েটা এমনি খুব ভালো। এবং ওর সঙ্গে একজনের প্রেম হয়। কোথাকার সেটা ডিটেলসটা আমি জানতে পারিনি। প্রেম হয়। কেন বলছি এই কথাটা? রিজনটাই সব মা বাবারাই বলবে। বাবারা হয়তো বলবে না, মারাই বলবে। বাবারা মাদেরকে দিয়ে বলা করে, সব কথা তো আর মেয়েদের বলতে পারে না, তাই না? আজকালকার দিনে মারা কেন এত ট্রিটে রাখে, বাট এত বোকা ধরা করে কেন? সব কিছু দায়টা মায়ের ওপরই আসে। আর মেয়েকে যদি হোস্টেলে রাখি, মায়ের দোষ। মেয়েকে যদি হোস্টেলে নিজে ফার্নিচার কিনে দিই, তাও দোষ। তখন বলছে তুমি নতুন সংসার পেতে দিচ্ছ। মেয়েকে যদি ভালো ফ্ল্যাটে যদি থাকতে দিয়ে ঘরটা গুছিয়ে দিয়ে আসি, এই কিছুদিন আগে যেমন আমার মেয়ের ঘর গুছিয়ে দিয়ে এসছি, মানে আমাকে এগুলো শুনতে হয়েছে, তাও দোষ। মেয়ে যেখানে আছে তারাও অনেক কিছু বলে, সেটা বলছি না, থাক। কিন্তু কোনো কারণে মেয়েটার প্রেম হয়। এমন তার টেটিয়ার লাভার আমি বাপের জন্মে দেখিনি। বাপের জন্মে দেখ, শুনছিস তো? তোর আমি গলাটাই টিপে দেবো আজকে। ওকে আমি আজকে খেতেও দেবো। এই যে আজকে হয় মোবাইল ভাঙবে, আর নাহলে আমি আজকে ঘর থেকে বেরিয়ে যাবো, যে কোনো একটা। এবারে মেয়েটা কি এমন করেছে ছেলেটা, আরে কি গো, তাকে এক একটা বায়োডাটা দিতে হবে। সে ছেলেটা না একবার আমাকে সামনে এসে দাঁড়াক। তো এইখানে মানে দীঘা রুটে, এটা সত্য ঘটনাটাই আমি ওই জন্য বলছি। আমার এখানে সব সত্য ঘটনাই আমি বলি। ছেলেটা যখন প্রেম করেছো ভাই, তুমি কি দেখোনি তার ফ্যামিলি, মেয়ের ফ্যামিলিতে কে আছে? আগে এটা বলো। ছেলেটার নাম হচ্ছে রাজা, নাম উল্লেখ করেই দিলাম। রাজা, রাজা তুমি বলো, তুমি কোন অ্যাঙ্গেলে তুমি সঙ্গীতাকে প্রেম করলে? এটা আগে বলো। প্রেম করেছো না
ঘরের কাজের মেয়ে হিসাবে প্রেম করেছো, না বাপের বাড়ি বিয়ে হলে ছাড়িয়ে দেবে তার জন্য প্রেম করেছো, না বাপের বাড়ি বড়লোক মেয়ের বাড়ি তার জন্য প্রেম করেছো? কোনটা আমাকে একবার জানিয়ে তো, যদি এই ভিডিওটা পড়ে। রাজা, আমি তোমাকে একটা কথা বলি, কোনো মা কখনো খারাপ চাইবে না। তুমি প্রেম করেছো, এত ফোন করে ডিস্টার্ব করো কেন সঙ্গীতাকে? মানে কি বলবো, প্রত্যেক মাদের হাত জোর করে বলছি, আপনারা বিয়ে দেবেন না, জামাই একে ভালো করে দেখবেন। আমার মেয়েকে বলে দিয়েছি তুই বিয়ে করবি না, এখন কাজকর্ম কর, এখন বিয়ে করবি না। আরো এই ঘটনাটা শোনার পর তো আরো না। এইবারে দেখো ছেলেটা কেমন, যখন তখন মেয়েটাকে ফোন করছে সঙ্গীতাকে। সঙ্গীতা ফোন তুললো, কি করছো? সঙ্গীতা বললো, এই রান্না করে এসে বসলাম। কি রান্না হলো? বললো, দেখি দেখি দেখাও দেখাও। দেখালো, তারপরে বলছে, এতটা তরকারি কেন, কজন খাবে? বেশ ভালো, কোথাকার যে, ছাড়ো, হাড়ি, এত ভাত কেন? বেশ হলো। বেডরুমে আরেকদিন আবার ফোন। এবারে মেয়েটি কি করেছে, চান টান করে পুজো পাঠ করছিল। এবারে ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে মাচিসটা মেবি খাটে রেখে দিতেই পারে ভুলে, এটা আমারও মিস্টেক হয়। ছেলেটা চোখে পড়েছে বালিশে খাটে মাচিস। হয় তুই স্মোক করো, তুমি সিগারেট খাও, কেমন মানে ছেলেটা বলো। তারপর বলবে খাটের নিচে দেখাও, বাথরুমে দেখাও কে আছে, তুমি এই ড্রেসটা কেন পরেছো, তুমি এখানে কেন যাচ্ছ। মানে ছেলেটাকে পুরো 12টা পার্ট দিয়ে দিতে হবে, শুধু ওর নিজের না। ট্রেনের টিকিট কাটলে তার স্ক্রিনশট পাঠাও, বাসে এলে তার ফটো পাঠাও, চাকরি করতে মেয়েটা ঢুকছে, প্রথমেই আমাকে ভিডিও কলিং করো, আমি দেখবো তুমি ঢুকছো কিনা। অনেক এসব তো হলো। আর এত শয়তান মানে এই রাজা, বাপের বাড়িরও খোঁজ নেবে, আর মেয়েটা রেগে যায়। কেন রাজা, তোমার এত ইন্টারেস্ট কেন? দেখে তো প্রেম করেছো, তুমি তো মেয়ের মাকে রাখবে না, মেয়ের বাবাকেও রাখবে না, ওদের পুষ্টিকেও রাখবে না, রাখবে তুমি সঙ্গীতাকে। এরকম কেন টিচ করা গো? হ্যাঁ, একটা ভালো ড্রেস পরে এক জায়গায় পার্টিতে যাচ্ছে, তুমি যা তা বলছো, আমায় জানালে না, পার্টি চলে যাচ্ছ। ওই তোমার এখন বিয়ে হয়েছে কি? বিয়ে কি হয়েছে তোমার রাজা? এই অধিকারটা তখন করবে যখন মাথায় সিঁদুর দেবে, শাখা পলা দেবে। মেয়েটার বিয়ে হয়নি, আইনত নিয়মে তার বাবা মা যদি বদমাসি লাইন ধরে না, তুমি চালে চলে যাবে। রাজা, বি কেয়ারফুল। এত কিসের যাচাই? মেয়েটা যাচাই করছো সঙ্গীতার বাড়ির ঘরে চাও তুমি, পরচর্চা পরনিন্দা শোনার তোমার কেন ইন্টারেস্ট, এটা বলো তো, এটা বলো। আর তোমার জন্যই না রাজা, একটা কথা বলি, তোমার জন্যই ডিপ্রেশনে গেছে সঙ্গীতা। মেয়েটাকে এত টর্চার করে, প্রত্যেক মাকে বলবো এটাকে টর্চার বলে। আরে একটি মেয়ে সকাল থেকে বাথরুম থেকে পায়খানার থেকে সকাল থেকে যা শুরু হলো রাত 12টা অবধি,
কোন খাটে ঘুমাবে সেই খাটটাও দেখাতে হবে, কার পাশে ঘুমাচ্ছে সেটাও বলতে হবে, কে খাইয়ে দিচ্ছে সেটাও বলতে হবে। কি ধরনের ছেলে? আজ মেয়েটার মা বাবা ভাই বোন কাকা সব বেঁচে আছে, ছেড়ে দেবে? 1 লাখ মারবে, বাইরে থেকে দেবে, পালা এখান থেকে। যদি সঙ্গীতা যদি ঠিক থাকে, ঘরের লোক বলবে তোর জন্য ছেলের অভাব নেই, ভালো ভালো ছেলে পাবি। দুটো জিনিস গিয়ে দাঁড়াবে, এক হচ্ছে পুরো গোষ্ঠী লাত মেরে ভাগিয়ে দেবে, মানবে না। আর দ্বিতীয় দাঁড়াবে, সঙ্গীতা যদি লুকিয়ে হয়তো ছেলেটার সঙ্গে বিয়ে করে নেয়, ওতে কি হবে, পুরো ফ্যামিলি ডিটাচ হয়ে যাবে। আর যখনই ডিটাচ হয়ে যাবে, এই রাজা মেন্টালি টর্চার করবে সঙ্গীতাকে, পদে পদে একটাই বলবে, তোমার বাবা তো তোমাকে এটা দেয়নি, আমি দিয়েছি, তোমার মা তো তোমাকে ওইটা করেনি, আমি করেছি, তোমার গোষ্ঠীর এই লোক তোমার গোষ্ঠীর ওই লোক ফায়দাগুলো ওখানে লুটবে। অতই কি সোজা? রাজা বাবু প্রেম করছো, আগে ঝুঁকে দেখো সঙ্গীতার মা বাবা আদৌ আছে না মারা গেছে, তার দিদি ভাই টোন আছে কিনা আগে গেলে চেক করো। কিসের এত টর্চার? হ্যাঁ, দুটো কাজ করতে পারো, ঘরের লোক যদি লাত মেরে বের করে দেয় তখন তোমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে। আর যদি তুমি প্রকৃতি যদি তুমি ছেলেটাকে ভালোবাসো, মেয়েটাকে ভালোবাসো, 1 টাকা ঘর থেকে তো হেল্প না, টোটাল রিলেশন খারাপ হয়ে যাবে। সো রাজা বি কেয়ারফুল, এই জিনিসটা তোমরা করতে যেও না। কেন কি তার বাবা মা অন্য জিনিস রেডি করছে, গাড্ডায় পড়ে যাবে। তার জন্মদাতা মা জীবনে মানবে না যে আমার মেয়ের গায়ে একটা হাত পড়ুক। তার মা একটা ছোট্ট যদি কেটেও যায় না, তার 10 গুণ তোমায় কাটবে। আমার প্রত্যেকটা মা, আমি কি করি, আমার ছেলে মেয়ের কিছু হয়ে গেলে ভ্যাঁ ভো করে কাঁদতে শুরু করে দিই, সব মারাই সেটা করে। ঠিক আছে, কোনো মা ছেড়ে কথা বলবেন, একটা যদি গায়ে দাগ দেখে, একটু যদি কাটা দেখে, মা যদি ভিডিও কলিংয়েও যদি কথা বলে না, সেই মা ভিডিও কলিংয়েই বলে দেবে তোর চোখটা কালো কেন, তুই কি রাত্রিরে খাসনি, তোর উবরা কুবরা চুল কেন এরকম, চুলটা কেন বাঁধিসনি, বাসি বিছনাটা কেন ঝাড়িসনি, মা ভিডিও কলিংয়েই বলবে। আর মা সব থেকে বড় অ্যাডভোকেট, ওখানেই ধরে নেবে। সো বি কেয়ারফুল। প্রত্যেক মারা নিজের কন্যাকে যদি ফিট অ্যান্ড ফাইন কোনো জামাই রাখে রাজি হয়ে যাবে। আর নইলে প্রত্যেক মারা একটাই জিনিস করবে, হয় মরো না হলে মারো। এর থেকে কিছু কথা আর বলবো না, হয় মরো হয় মারো, দ্যাটস অল।